প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৪র্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন ১ নং এর উত্তর দেখব। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই সমাধানটি দেখি। বহু নির্বাচনী প্রশ্ন ১ নম্বরে দেওয়া আছে, বাংলাদেশের শিল্পের কাঁচামালের অন্যতম উৎস কোনটি? এখানে উত্তর হবে ক, কৃষিখাত। ২, শহরে অর্থনীতিকে সচল রাখে। এখানে উত্তর হবে ঘ, ১, ২, ৩, অর্থাৎ ধনী, শিল্পপতি, ব্যবসায়ী, চাকরিজীবী, মধ্যবিত্ত, পেশাজীবী, নিম্নবিত্ত, শ্রমিক ও দিনমজুর। তারপর নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ প্রশ্নের উত্তর দাও। কুমিল্লার সবজি চাষি উসমান মোল্লা তার উৎপাদিত কাঁচা সবজি গ্রামের বিক্রি করত। গ্রামে তেমন চাহিদা না থাকায় কম দামে বিক্রি করতে হতো। মেঘনা সেতু নির্মাণের পর এখন প্রায় সে প্রতিদিন ঢাকায় এসে সবজি বিক্রি করে তার আয় ৩ গুণ বেড়ে যায়। ৩, উসমান মোল্লার আয় বৃদ্ধির মূল কারণ কি? এখানে উত্তর হবে ক, অবকাঠামোগত নির্মাণ। ৪, উক্ত নির্মাণের ফলে সংগঠিত হচ্ছে। এখানে উত্তর হবে ঘ, ১, ২, ৩, অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের প্রসার, বাজারের প্রসারণ। তারপর সৃজনশীল প্রশ্ন ১ নম্বরে উদ্দীপকে দেওয়া আছে, আশরাফ আলী তার কারখানায় পশুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি করেন। প্রথম বছরে ইংল্যান্ডে তার তৈরি ব্যাগ স্বল্প পরিমাণে বিক্রি হলেও ৩ বছর শেষে ইউরোপের কয়েকটি দেশে তার পণ্যের ব্যাপক চাহিদা পরিলক্ষিত হয়। অন্যদিকে তার স্ত্রী মিসেস জামিলা প্রতিদিন বাড়ির আঙিনায় হাঁস মুরগির খামার তৈরি করে প্রায় শতাধিক ডিম বাজারে বিক্রি করেন। দুজনের যৌথ প্রচেষ্টা তাদের সুখের সংসার। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে, বাংলাদেশের মোট জনসংখ্যা কত অংশ শহরাঞ্চলে বসবাস করে? উত্তর হবে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ৩০% শহরাঞ্চলে বসবাস করে। খ, বাংলাদেশে কৃষিপ্রধান দেশ বলা হয় কেন? এর উত্তর লিখব, বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে। এদেশে ৬০,০০০-এরও বেশি গ্রাম আছে, আর গ্রামের অধিকাংশ লোক কৃষিজীবী। কৃষি তাদের জীবিকার প্রধান অবলম্বন। এমনকি যাদের নিজস্ব জমি নেই তারাও অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে। অর্থাৎ দেশের কয়েক কোটি মানুষ তাদের জীবিকার জন্য সরাসরি কৃষির উপর নির্ভরশীল। সে কারণে বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয়। তারপর গ নম্বর প্রশ্নে দেওয়া আছে, মিসেস জমিলার কাজটি অর্থনীতি কোন খাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ, ব্যাখ্যা করো। এর উত্তর লিখব, মিসেস জমিলার কাজটি অর্থনীতি কৃষি খাতের বৈশিষ্ট্যের সঙ্গতিপূর্ণ। পৃথিবীর অন্য যে কোনো দেশের মতো বাংলাদেশের অর্থনীতি ও প্রধান খাতগুলো হলো কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও সেবা খাত। প্রাচীনকাল থেকে আজ অবধি কৃষিখাত বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। উদ্দীপকে উল্লেখিত মিসেস জমিলা তার বাড়ির আঙিনায় মুরগির খামার তৈরি করে তা থেকে উৎপাদিত প্রায় শতাধিক ডিম বাজারে বিক্রি করে। অর্থাৎ মিসেস জামিলা মুরগির পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। আর মুরগির খামার যেহেতু কৃষি খাতের আওতায়, সেহেতু মিসেস জামিলার কাজটি অর্থনৈতিক কৃষি খাতের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ। তারপর গ নং প্রশ্নে দেওয়া আছে, আশরাফ আলী ও মিসেস জামিলার কাজের মধ্যে কোনটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে তুমি মনে করো? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তরে লিখব, আশরাফ আলী ও মিসেস জামিলার কাজের মধ্যে আশরাফের কাজটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে আমি মনে করি। অর্থনীতির খাত শিল্প ও ব্যবসা বাণিজ্যের একটি দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে। উদ্দীপকে উল্লেখিত আশরাফ আলী লন্ডন ও ইউরোপের কয়েকটি দেশে তার কারখানায় উৎপাদিত চামড়ার ব্যাগ রপ্তানি করে, আর জমিলা তার মুরগির খামারে উৎপাদিত শতাধিক ডিম বাজারে বিক্রি করে। এভাবে মিসেস জামিলার কাজের মাধ্যমে স্থায়ী চাহিদা পূরণ হচ্ছে, আর আশরাফ আলীর কাজের মাধ্যমে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। সুতরাং নির্দ্বিধায় বলা যায়, দেশের অর্থনৈতিক উন্নয়নে উভয়ের কাজ গুরুত্বপূর্ণ হলেও মিসেস জামিলার কাজের তুলনায় আশরাফ আলীর কাজটি অর্থনৈতিক উন্নয়নে অধিক সহায়ক বলে আমি মনে করি।